মটন ঘুগনি বাঙালি রসনার এক অসাধারণ সৃষ্টি, যেখানে মশলাদার খাসির কিমা আর নরম সেদ্ধ মটর মিলেমিশে তৈরি করে এক অনবদ্য স্বাদ। এর সুগন্ধ আপনাকে মুহূর্তেই টেনে নিয়ে যাবে কোনো উৎসবের দুপুরে বা বন্ধুদের শান্ত আড্ডায়। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা রন্ধন রসিকে আপনাদের স্বাগত। মটন ঘুগনি বানানোর জন্য প্রথমে আমি 500 গ্রাম মটর 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্রেসার কুকারে মটরগুলিকে একটু লবণ, একটু হলুদ এবং একটু দারচিনির টুকরো আর পরিমাণ মতো জল দিয়ে 4-5টি সিটি দিয়ে সিদ্ধ করে নেব। রান্নাটি করার জন্য আমি 200 গ্রাম মটন চর্বি নিয়েছি। এগুলিকে আমি ছোট ছোট করে এভাবে কেটে নেব। মটরগুলি যতক্ষণ সিদ্ধ হচ্ছে সেই সময়ে আমি 3টি মাঝারি সাইজের আলু, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ এবং 1টি বড় সাইজের টমেটো কেটে নেব। সব শেষে 4টি কাঁচা লঙ্কাও এভাবে কেটে নেব। দেখুন, একই সাথে আমাদের প্রেসার কুকারে সিটিটাও পড়তে শুরু করেছে। এই সময় কিন্তু মটরগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে 100 মিলিগ্রাম তেল গরম করে অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলিকে ভেজে নেব। তারপর ওই কড়াইয়ে আর একটু তেল অ্যাড করে 4টি এলাচ, 1 টুকরো দারচিনি ও 2টি তেজপাতা এবং 3টি শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেব। এবার কেটে রাখা পেঁয়াজগুলিকেও ভেজে নেব। পেঁয়াজটিকে আমরা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ পেঁয়াজের রঙটি সোনালি হয়ে না আসছে। এবারে কেটে রাখা টমেটো কুচিগুলিকেও দিয়ে দেব। টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা এবং কাঁচা লঙ্কা কুচি। এগুলিকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব যাতে রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন 1.5 চামচ জিরা বাটা, ঝালের জন্য 2 চামচ শুকনো লঙ্কার পেস্ট এবং রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে মশলাটি থেকে তেল ছেড়ে দিলে এই সময় আমরা অল্প পরিমাণ জল এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেখুন, মশলাটি থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমরা কেটে রাখা মটন চর্বিগুলিকে এই সময় এর মধ্যে অ্যাড করে দেব। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে খুব ভালো করে একবার কষিয়ে নেব। এবারে আমরা সিদ্ধ করে রাখা মটরগুলিকে এর মধ্যে দিয়ে দেব। এই সব কিছুকে খুব ভালো করে আর একবার মিশিয়ে গ্রেভি বানানোর জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আচ্ছা, এখানে বলে রাখি, আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি, কারণ গরম জল ব্যবহার করলে খুব তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে যায় এবং গ্রেভির টেক্সচারটা খুব ভালোভাবে ব্যালেন্স থাকে। জলটি দেবার পরে আমি আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা যাতে ঘন হয় তার জন্য এর মধ্যে থেকে কয়েকটি আলু এবং কিছুটা মটর তুলে নিয়ে ম্যাশ করে নিয়েছিলাম, সেটি এবার এর সাথে অ্যাড করে দেব। সব কিছু খুব ভালো করে একবার ফুটে গেলেই পুরোপুরি তৈরি মটন ঘুগনি। এবার ঘুগনিটাকে ফিনিশ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা এবং সামান্য পরিমাণ কসুরি মেথি পাতা। সবগুলিকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন লুচি, পরোটা এবং রুটির সঙ্গে। আমাদের মটন ঘুগনি এখন পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। গরম গরম লুচি, পরোটা কিংবা রুটির সাথে এর জুটি অসাধারণ লাগবে। পরিবেশনের জন্য সামান্য কাঁচা লঙ্কা, লেবুর রস, টমেটো কুচি ও পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। দিনের সকাল এবং বিকালের আড্ডাকে পরিবারের সঙ্গে মিলে এক অতুলনীয় স্বাদের মটন ঘুগনি উপভোগ করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো।